তাদের বৈষম্যমূলক কোটা আন্দোলনের অংশ হিসাবে এই ফ্যাসিস্ট সরকারকে তার মসনদ থেকে পদত্যাগের দাবিতে আন্দোলন করছিল। আমাদের বিএনপি পরিবার আমরা আমাদের অবস্থান থেকে কেন্দ্রীয়ভাবে তাদেরকে সমর্থন দিয়েছি এবং তার সাথে সাথে এই আন্দোলনে আমরা যে আমাদের অবস্থান থেকে আমরা তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি। আমি আমার বক্তব্যের প্রারম্ভেই আমি সেই সকল বীর সন্তানদেরকে কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করছি যারা এই কোটা আন্দোলন করতে গিয়ে এই ফ্যাসিবাদী সরকারকে মসনদ থেকে নামানোর জন্য তাদের আত্মত্যাগ করে শহীদ হয়েছেন। সেই সব শহীদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। বন্ধুগণ, এই সরকার এই আন্দোলনের এত সফলতা ছিল, এত তীব্রতা ছিল, তার সব শক্তি প্রয়োগ করেও কিন্তু মসনদে থাকতে পারে না। একইভাবে যদি সকলে মিলে এই ধরনের কার্যক্রম আমরা করি তাহলে আসলে কোনো স্বৈরাচারী এই দেশে সার্থকভাবে থাকতে পারবে না। এখন যে জিনিসগুলো আমাদের করণীয়, আপনারা আমাদের মহাসচিব মহোদয়, আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান, এখন আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপনারা নির্দেশনা শুনেছেন। আমরা আমাদের দিনগুলো, আগামী দিনগুলো আমরা কিভাবে চলবো, আমাদের জুড়ি এবং বড়লেখা উপজেলায় আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে, জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে যেভাবে আমাদের সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে আমরা দায়িত্ব পালন করে যাচ্ছি, ইনশাআল্লাহ আগামী দিনেও আমরা এই ধরনের শান্তিপূর্ণ দায়িত্ব পালন করে যাব। এই ফ্যাসিস্ট সরকারের একটি চেলাও যেন রাজনীতিতে অকলুষিত করতে না পারে। আমরা দীর্ঘ 15-16 বছর নির্যাতন সহ্য করেছি। আমাদের উপরে এই জুড়ি উপজেলায় বারবার বিভিন্ন ধরনের মামলা দিয়ে আমাদেরকে কষ্ট দেওয়া হয়েছে। আমরা প্রতিশোধের পক্ষপাতী দল নয়, আমাদের দল প্রতিহিংসার রাজনীতি করে না, আমরা সেদিকে যাব না। যা যা কিছু করা দরকার আমাদের দল তা করবে এবং আমরা তার অংশ হিসাবে আমাদের প্রত্যেকটি জায়গা থেকে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। আমি এই সরকার স্বৈরাচারিণীর রচনায় পড়েও আমাকেও কারাগারে যেতে হয়েছে। আপনাদের সকলের দোয়ায়, আপনাদের সকলের সহমর্মিতায় আমিও এই ফ্যাসিস্ট সরকারের এই আগ্রাসন থেকে মুক্ত হয়ে আপনাদের মাঝে চলে আসতে পারছি। আমি শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিন। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা একটি ছাতার নিচে আবদ্ধ হয়ে আমাদের কেন্দ্র থেকে যে ধরনের ঘোষণা আসবে আমরা তা ঐক্যবদ্ধে পালন করে যাব ইনশাআল্লাহ। একটা জিনিস আমাদের মহাসচিব মহোদয়ের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আপনাদেরকে অবগত করতে চাই, যদিও আপনারা প্রত্যেকে বিষয়টি জানেন, আমরা এই বিএনপি পরিবার নতুন করে কোনো মানুষের আগন্তুকের আমাদের প্রয়োজন নাই। যারা আমাদের নিবেদিত প্রাণ, যারা দীর্ঘ 15 বছর এই দলের জন্য জান প্রাণ দিয়ে দলের কার্যক্রম করেছে, ইনশাআল্লাহ তাদেরকে মূল্যায়ন করে আমাদের আগামী দিনের অগ্রযাত্রা হবে। নিয়ে আমরা প্রতিজ্ঞা করে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, আগামী দিনের ভবিষ্যৎ তারেক রহমান জিন্দাবাদ।